নমস্কার, দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল। কি ঘটছে বাংলায় এক ঝটকায় দেখব আজকের বাছাই করা 20টি খবর। একদিকে ভোট করে উত্তেজনা তুঙ্গে, আর তার মাঝে এসআইআর, আর অপরদিকে রাজ্য সরকারের তরফ থেকে একের পর এক প্রকল্পের উত্থান। একদিকে 500 টাকা বাড়িয়ে লক্ষ্মীর ভান্ডারে 1700-1500, আর অপরদিকে ডিএ বলেছে 4%। বেকার ছেলে মেয়েদের জন্য 1500 করে মাসিক ভাতা চলবে 5 বছর পর্যন্ত। বেড়েছে অঙ্গনবাড়ি, বেড়েছে লক্ষ্মীর ভান্ডারের সাথে সাথে এবার আশাদেরও বেতন। বাদ যায়নি সিভিক ভলেন্টিয়ার, অর্থাৎ সবার মুখে হাসি ফোটাতে ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই ক্ষুদ্র হাসিতে মানতে না রাজ সরকারি কর্মীরা। 25% ডিএ মিটিয়ে দিন, ফের পথে সরকারি কর্মচারীদের একাংশ। বিরাট বার্তা। আর দিকে আবার বিরোধী দলের নেতা যেন সবেতেই বিরোধিতা। মাইক্রো অবজারভারের স্বাক্ষর জালের অভিযোগ এবার শুভেন্দু অধিকারী। এর মাঝে থাকছে তাৎক্ষণিক বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট নিউজ, যেখানে রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যার চেষ্টা, কোন কোন মেট্রো চলছে, বিরাট বড় খবর সামনে। এদিকে আবার তৃণমূলে যোগ না দেওয়াতেই দোকান বাইকে আগুন, মাথায় হাত। রাজেশের কি কাণ্ড ঘটেছে। অপরদিকে আবার 3000 টাকায় কিছুই হয় না, ভাতা না বাড়ায় ভোটের মুখে ক্ষুব্ধ এবার ইমামরা। ইমামদের ভাতা যেখানে 3000 টাকা, তারা বলছে কিছুই হয় না, কারণ একের পর এক প্রকল্পের টাকা বাড়লেও ইমামদের টাকা না বাড়ায় এবার তারা খুশি। যাকে দেবেন না সেই যেন মুখ ফুরিয়ে নেবে। আর এবার মনে হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে বাধ্য হবেন, যতই দি ততই চায়, পোষায় আর না। এবার আসছে বিস্তারিত একের পর এক খবরে। তার এক অনুরোধ, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে আপনার জেলার নামটি লিখুন, তাহলে আপনার জেলাভিত্তিক খবর থাকবে। আর সেই সাথে আপনি কোন কোন প্রকল্পের টাকা পান এবং কোনগুলো থেকে বঞ্চিত এখনো টাকা পাননি, একটু কমেন্টে লিখে জানাবেন। এবার আসছি বিস্তারিত খবরে। আসছে ভোট, আর তার আগে আবারও বাংলায় হিন্দু মুসলিম নিয়ে যখন তোলপাড়, এমনই সময় বিরাট বড় বার্তা মোহন ভাগবত। আর তাও আবার বাংলাদেশি হিন্দুদের নিয়ে বিরাট আওয়াজ। প্রায় 1.25 কোটি হিন্দু যদি সিদ্ধান্ত নেয়, ভোটের আগেই বাংলাদেশি হিন্দুদের পরামর্শ দিলেন এবার সংঘপ্রধান ভাগবত। তার দাবি, বাংলাদেশে প্রোগ্রাম অ্যানাউন্স করেছিলাম, কিন্তু কবে থেকে তারা পাবে সেটার মধ্যে একটু মানুষকে জানিয়ে দেওয়া আপনাদের মাধ্যমে, সেটার জন্যই আজকে এটা করা। বিশেষ করে যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাস এদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায়, তাহলে তারা 1500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেবো বলেই ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে, চিফ সেক্রেটারি মনোজ পন্ত, অমিত মিত্র সহ, ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে, যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব, এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজে, যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না, কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতোই, সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে 3টে ডিপার্টমেন্ট থাকবে। একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস, যুবসাথীদের জন্য। 2 হচ্ছে আমাদের এগ্রিকালচারের, বিশেষ করে ক্ষেত মজদুর যারা আছেন, মানে ভূমিহীন, আমরা কৃষক বন্ধুদের 2 লাখ টাকা করে দিই মরে গেলে, এবং এমনি ক্রপ ইন্স্যুরেন্স দিই আমরা বছরে 10,000 টাকা করে দিই, যার 1 একরেরও বেশি জমি আছে, এবং যাদের 1 কাঠাও জমি আছে তারা 4000 টাকা করে অলরেডি পায়। এবং বিশেষ করে 2টো স্কিম নেওয়া হয়েছে, যেটা হচ্ছে ক্ষেত মজদুরদের, ওই ক্যাম্পেসের নামটা লেখাতে হবে, ক্ষেত মজদুর মানে ভূমিহীন, যারা ভূমিহীন চাষি অথচ ভূমিতে চাষ করে, তাদের বছরে 2 বার 2000 টাকা করে দেওয়া হবে। में 5 है, 5 को देता है महिला को, तो 5 परिवार में 1 को भी नहीं देता है। ऐसा बहुत सारे परिवार है, हम ऐसा नहीं करते। हमारा यूनिवर्सल और उसका कॉन्ट्रोवर्शियल। प्लीज डोंट मेंशन द नेम। আপনি আপনার কোয়েশ্চেন করুন, আমি কারো কথার উত্তর দিতে রাজি নই। বলুন। हाँ, 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे, लेकिन उसको 5 साल तक हम 15,000 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे उसको साथ, उनको भी हम जुबो साथी बना के उसको 5 साल तक हम 1 रुपया देंगे। ये न्यू स्कीम है, नया स्कीम है। इसमें भी आपको अबाउट 30 lakhs पीपल विल बी हियर, 30 lakhs यूथ विल बी मोटिवेटेड एंड जनरेटेड।
তার কারণ হচ্ছে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে তখন তো আপনি দিতে পারবেন না। তার মানে আমি বাড়ালাম অথচ আমি দিতে পারলাম না, তার লাভটা কী হলো? ফলটা দিতে হলে দিতে হয়। আমরা বলে দিয়েছি কোন স্কিম কবে থেকে চালু হবে। ওই যে এক সেকেন্ড করি তো তোমায় দিচ্ছি। হ্যাঁ, আমি আপনাদের আগেই বলেছি, আমি হাউসেও বলেছি, আমরা এখনও রায়ের কপি হাতে পাইনি, আমাদের স্টাডি করতে দিন। কারণ যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর 1 জন ছিলেন ক্যাগের, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা একটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে, এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের তো 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে, এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলব। শুনুন, অনেক রাজ্য আছে কোনো রাজ্যে পেনশন পায় না, একমাত্র বাংলা পায়। সরকারি কর্মচারীরা ক্যাশলেস বেনিফিট কোথাও নেই, একমাত্র পশ্চিমবাংলায় আছে। পশ্চিমবাংলা যে সুযোগ পায় কেউ পায় না। আমি যদি পেনশনটা না দিই আমার কত টাকা বেঁচে যায় বলুন তো? কিন্তু পেনশনটা না দিলে যারা পেনশনের উপর নির্ভরশীল তারা কী করবে? আজকে আমি এই যে আমাদের এই কাজটা যারা করেছেন, যে 75% পেনশন ভুক্ত যারা, তারা চিকিৎসায় 2 লাখের বেশি পেতেন না। ধরুন একটা হসপিটালে গেলেন, কারো একটা হার্ট অ্যাটাক হয়েছে, সরি যাতে না হয়, বা একটা কারো কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়, এবার কথা হচ্ছে সে 2 লাখের বেশি পেত না। এখন আমরা বলেছি তার পেনশনের 75% আমরা যেটা ক্যাশলেস করে দেবো। তার কারণ যাতে তিনি স্বাভাবিক জীবনযাত্রা কাউকে নির্ভরশীল না করেও। আর এবার লক্ষ্মীর ভান্ডারের শাসক দলের চূড়ান্ত উল্লাসের মধ্যেই এদিন আসন ছেড়ে উঠে পড়লেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। বিরোধীদের কথা পরে শুনবো, আগে শুনুন একের পর এক প্রকল্পে কোথায় কোথায় টাকা বাড়লো। আর এবার অঙ্গনবাড়ি কর্মীদের নতুন ভাতা বেড়েছে। কত হলো? অঙ্গনবাড়ি কর্মীদের মাসিক ভাতা 1000 টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের 2 লক্ষ টাকা ক্যাশলেস স্বাস্থ্য বিমার সুবিধা। তবে যে খবরে গোটা বাংলা কাঁপছে, কবে কারা পাবেন বেকার ভাতা? 15ই আগস্ট থেকে দেয়া হবে বেকার ভাতা। বিরাট সিদ্ধান্ত, সময় কম, আবেদন করুন। আর একটা দুটা নয়, বিরাট টাকার খবর। মাধ্যমিক পাস করতে হবে, 21 থেকে 41 বছর বয়স হলেই আপনার কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর পর্যন্ত 1500 টাকা করে মিলবে বেকার ভাতা। আর এই বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্তে বিরাট খুশি বাংলার জনগণ। এবার মেয়েদের লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি বেকার ভাতা পাবেন ছেলেদের জন্য বিরাট বড় সুযোগ। আর এই প্রকল্পের নতুন নাম দেওয়া হয়েছে বেকার ভাতা নয়, প্রকল্পের নাম হচ্ছে বাংলার যুব সাথী প্রকল্প। আর যার জন্য বরাদ্দ হচ্ছে 5000 কোটি টাকা। সব থেকে বড় খবর, এবার আশাকর্মী, প্যারাটিচার, সিভিক ভলেন্টিয়ার কেউ বাদ যাচ্ছে না, সবার বেতন বৃদ্ধি। আশাকর্মী, প্যারাটিচার, সিভিক ভলেন্টিয়ারদের মাসে ভাতা বৃদ্ধি হলো 1000 টাকা করে। অঙ্গনবাড়ি কর্মীদের মাসিক বেতন বৃদ্ধি হলো 1000 টাকা। ভাবা যায়, আশা, প্যারাটিচার, সিভিক ভলেন্টিয়ার প্রত্যেকের বেতন 1000 করে বাড়িয়ে দেওয়া হলো। শুধু এতেই শেষ নয়, অন্তর্বর্তী বাজেটে বিরাট বড় ঘোষণা রাজ্যের। একদিকে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ 500 টাকা বেড়েছে, এখন সাধারণ মহিলারা পাবেন 1500 টাকা, এসটি এসসি মহিলারা পাবেন মাসে 1700 টাকা। আর রাজ্যের সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা 4% দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এবার চাকরি প্রার্থীদের জন্য সুযোগ দেওয়া হলো, যাতে ভোট থাকে বাংলার ঝুলিতেই। 4% ডিএ বৃদ্ধি করা হলো সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের। এর পাশাপাশি একের পর এক অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার ভাষণে অভিযোগে মুখ্যমন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রের টাকা আপনার পকেটের টাকা না। বড় বড় সাইক্লোন হয়েছে, 1 পয়সাও কেন্দ্র সরকার দেয়নি। আর রাজ্যের সর্বত্র টাকা আপনারা বন্ধ করে দিয়েছেন, এটা ইয়ার কি নাকি? তবে কোনো কিছুতেই থেমে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায়। একেই 100, একের পর এক প্রকল্পে বাজিমাত করছেন বাংলায়। একদিকে দিল্লি চালাতে পারছে না, এখন বড় বড় কথা বলছে। বিরোধীদের আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড় বড় কথা বলবেন না, যত পারেন চক্রান্ত করুন, মানুষ আপনাদের ধিক্কার জানায়। বিধানসভার ভাষণে অভিযোগ মুখ্যমন্ত্রীর, আমরা কোর্টে জিতি, ভোটেও জিতি, এবার তাই হবে। দিল্লি চালাতে পারছে না, এখনো বড় বড় কথা বলেন। বিরোধীরা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বার্তাদের মমতা। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটের আরো একটা বিরাট বড় ঘোষণা, 2026-এর অনেক সিট আপনারা
জেনে রাখুন, হারাবেন বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা কোর্টেও জিতি, ভোটেও জিতি, বিরাট স্লোগান। বিরোধীরা ভালো থাকুন, সুস্থ থাকুন, 26-এ অনেক সিটে হারবেন জেনে রাখুন। বিরোধীদের উদ্দেশ্যে কড়া কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়।